নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। তৃণমূল কংগ্রেসের বাইক মিছিলের জেরে আটকে গেলেন গ্রুপ ডি পরীক্ষার্থীরা। আজ 8ই মার্চ গ্রুপ ডি পরীক্ষা জানা সত্ত্বেও হাওড়ার শ্যামপুর কেন্দ্রে তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের উদ্যোগে মেগা বাইক মিছিলের আয়োজন করা হয়। 2000-এরও বেশি বাইক অংশ নেয়, কিন্তু এই মিছিলে আটকে পড়ে বাগনান কমলপুর বাগনান শ্যামপুর রোডের বাসগুলি, যাতে বেশ কিছু পরীক্ষার্থী ছিলেন। প্রায় 1 ঘন্টা ধরে বাস দাঁড়িয়ে থাকায় আতান্তরে পড়ে যান পরীক্ষার্থীরা। যদিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, যে ঘটনা আমাদের সামনে এই মুহূর্তে উঠে আসছে, যে বাইক মিছিলের জেরে কিন্তু পরীক্ষা দিতে যেতে দেরি হলো পরীক্ষার্থীদের, গ্রুপ ডি পরীক্ষার্থীদের তাদের পরীক্ষার হলে পৌঁছতে দেরি হলো। জানতে চাইবো এই বিষয়ে বিস্তারিত। মনোজ, দেখো, আজকে যেটা জানা যাচ্ছে যেটা হচ্ছে আজকে হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এবং ছাত্র পরিষদের ডাকে একটা মেগা বাইক মিছিলের আয়োজন করা হয়। এই মেগা বাইক মিছিলে প্রায় 1000 বাইক আরোহী তারা অংশ নেয় এবং বাগনান শ্যামপুর রোড কার্যত বাইকে অবরুদ্ধ হয়ে পড়ে। এবং এর জেরে আজকে যে গ্রুপ ডি পরীক্ষা আছে, সেই বাগনান শ্যামপুর রোড দিয়ে যাতায়াত করা বাসগুলো, বিশেষ করে বাগনান কমলপুর গাদিয়ারা বাগনান এই সমস্ত বাসগুলোর মধ্যে দিয়ে যারা যাতায়াত করেন, প্রায় বেশ কিছু গ্রুপ ডি পরীক্ষার্থী তারা আটকে পড়েন তীব্র জ্যামে। পরে আমরা যখন খবর করতে যাই, বিষয়টি তৃণমূল নেতৃত্বের কানে আসে। তারা উদ্যোগ নিয়ে সেই সমস্ত বাইক আরোহীদের সাইড করে, মিছিলে আসা বাইক আরোহীদের সাইড করে এবং তৃণমূল কর্মীদের সাইড করে বাসগুলোকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু এর ফলে বেশ কিছুটা সময় তারা পৌঁছতে পারেনি পরীক্ষা হলে, এমনটাই সূত্র মারফত জানতে পারছি। একদমই। মনোজ, কোন রকম বিরোধীদের কাছ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয় নিয়ে? দেখো, বিরোধী কাছ থেকে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। বিরোধীদের যেটা বক্তব্য, যেটা হচ্ছে বাইক মিছিলটা রীতিমতো এখন ক্ষমতা প্রদর্শনের এই বিষয় হয়ে দাঁড়িয়ে পড়েছে। সুতরাং আগে ভাগে যদি সতর্কতামূলক বিষয় নেওয়া যেত, যে আজকে গ্রুপ ডি পরীক্ষা আছে এবং সেই মতো বাইক মিছিলটাকে সংগঠিত করা যেত, তাহলে বোধহয় এই অসুবিধা হতো না। এটা বিরোধীদের দাবি। একদমই। অনেক ধন্যবাদ মনোজ তোমাকে। দাদা, আজকে তৃণমূলের মিছিল আপনি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছেন? একটু জোরে বল। আপনি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছেন? তৃণমূলের মিছিল চলছে, কি অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে বেরিয়েছে তো 3 ঘন্টা আগে, 12টায় এক্সাম। মনে হয় আজকে এক্সাম হবে না। মানে যেতে পারবেন না বলে বলছে? মনে হয় পারবো। কোথায় সিট পড়েছে? আপনার বিসিপুরে। বিসিপুরে সিট পড়েছে। আসছেন কোথা থেকে? আমি আসছি মায়াচক, মেদিনীপুর থেকে। মায়াচার থেকে এই রুট দিয়ে যাচ্ছেন? কতক্ষণ ধরে বাসে বসে আছেন? বাসে 1.5 ঘন্টা। 9টা থেকে বাসে উঠেছি। পরীক্ষা যদি না দিতে পারেন তো সমস্যা? না দিতে পারলে আর কি করে যাবে, সমস্যা তো আছেই। তো এই অবস্থায় পরীক্ষা দিতে যাচ্ছেন, যুবসাথী ঢুকেছে বলছে, কি বলবেন? যুবসাথী আমি ফর্ম ফিল আপ করিনি। পরীক্ষার টাইম যদি চলে যায় সেটার জন্য তো টেনশন হচ্ছে না। কোথা থেকে আসছেন? আমরা আসছি শ্যামপুর থেকে আসছি। কি পরীক্ষা আজকে? আজকে গ্রুপ ডির পরীক্ষা আছে, এসএসসি গ্রুপ ডি। কতক্ষণ বাসে বসে আছেন? এই অনেকক্ষণ হলো বসে আছি। কোথায় পরীক্ষা সিট পড়েছে? বাগনানে পড়েছে। আজকে কেন বাসটা দাঁড়িয়ে আছে কেন? জ্যাম আছে শুনতে পাচ্ছি, সেই জন্যই দাঁড়িয়ে আছে। মিছিল আছে? ওই রকমই সম্ভবত আছে, আওয়াজ পাচ্ছি কিছুটা। বাসে আছি তো বুঝতে পারছি।